কথিত আছে এক সময় এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের। এছাড়াও জমিদার বাড়িতে বিচার যাক কথিত আছে এক সময় এই জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের। এছাড়াও জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থা সহ ছিল জেলখানা। জানা যায় গ্রামে জমিদারদের ৩৬৫টি ভবন ছিল, তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারের কাজে ব্যবহৃত ৮টি দোতলা দালান সহ বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে। এর পরে তার পরিবার কলকাতা চলে যায়, বাড়িটি চলে যায় সরকারি খাস ক্ষতি। আপা, এখানে ওই যে উলপুর জমিদার বাড়িটা কোথায়? ওহ মাই গড, মামা ভুল করে ফেলেছি। কাকা, উলপুর জমিদার বাড়িটা কি সামনে? আচ্ছা, কত দূর হবে? এটাও একটা জমিদারের বাড়ি, বুঝছো? এটাও এই দেখছো সব, এই যে একটা জমিদার বাড়ি। এই গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উলপুর গ্রামে অবস্থিত উলপুর জমিদার বাড়ি বাংলাদেশের এক অনন্য আভিজাত্যের সাক্ষী হিসাবে এই বাড়িটি আজও দর্শনার্থীদের আকৃষ্ট। ১৯বিংশ শতাব্দীর শেষ ভাগে বা বিংশ শতাব্দীর শুরু দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় ২০০ একর জায়গা জুড়ে এই বিশাল জমিদারির গোড়াপত্তন করেন। কথিত আছে এখানে একসময় জমিদারদের ৩৬৫টি ভবন ছিল। জমিদাররা প্রায় ১০০ ঘর শরিক ছিলেন এবং পুরো গ্রামটি তখন একটি সমৃদ্ধ জনপদের মধ্যে ছিল। এখানে আপনার আসতে হলে গোপালগঞ্জ শহর থেকে অটোরিকশা, মাহিন্দ্র বা বাসে করে সহজেই আসা যায়। ইজি বাইকে এখানকার যে ভাড়াটা সেটা হলো ২০ থেকে ৩০ টাকার মধ্যে হয়ে যাবে। আজকের এই ট্যুরে আমার সাথে আমার মেয়ে অরুন্ধতী আছে, আর আছে আমার ছেলে অগ্নি। বাবা, তোমার এখানে যে আসছো কেমন লাগছে তুমি বলো, কথা বলো। বলো কতটুকু কষ্ট করছো? প্রায় ৪-৫ ঘন্টা, তারও বেশি। মাদারীপুর থেকে এখানে আসতে অনেক সময় লাগে। কত সময় লাগছে? প্রায় ৫.৫ ঘন্টার মতো লাগছে। আর অগ্নি, আমরা যে পরে ওইখানে সাবানা পার্ক দেখলাম সেটার কথা বলো। এখন আছি সাবানা পার্কে। এটি হলো গাইন্দাসুর ডোমরাসুরে অবস্থিত এই পার্কটি। আমার সাথে আছে এই যে আছে গাইন্দাসুর, মহিষাসুর, অম্বিকাসুর, আর আছে কে কায়াকিং করতে চায়। এই উলপুর জমিদার বাড়ির দিকে রওনা করেছি। উলপুর জমিদার বাড়ির মন্দির, উলপুর জমিদার বাড়ির অন্দরমহল। পূর্বে জমিদার বাড়ির অনেক স্থাপনা থাকলেও এখন আর তেমন নাই। বেশিরভাগ স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। একটি ভবন এখন উলপুর পিসি উচ্চ বিদ্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং অতি সম্প্রতি জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরীর উত্তরসূরি নাতি মৃণালকান্তি রায় চৌধুরী তার পূর্বপুরুষ জমিদারি স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। ইতিহাস থেকে জানা যায় উলপুর জমিদাররা ১০০ ঘর শরিক ছিলেন। বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন এখনও টিকে আছে। জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা অযত্নে ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র পিপি হাই স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে। তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারি কাজে ব্যবহৃত ৮টি দোতলা দালান সহ বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ। এই অঞ্চলটি রানী রাসমণির এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল।
জমিদারের স্থাপিত মন্দির। এটি স্থাপন এই এই মন্দিরটাও ওই আমরা একটু আগে যে জায়গাটায় গিয়েছিলাম সেই জমিদার এটি তৈরি করেছে। বাবা অনেক সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গায় অগ্নি বসে আছে। দেবতা শিবের এই পাশে আছে মা তারার, মা দুর্গার মন্দির। এই মন্দিরকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। কয়বার প্রদক্ষিণ হয়েছে? হ্যাঁ শোনো শোনো, আমি একটা কথা বলে নিই। কথিত আছে এই মন্দিরকে আপনার যদি 7 বার প্রদক্ষিণ করেন তাহলে মা তারার আশীর্বাদে মনোবাসনা পূর্ণ করে দেবে। 7 বার করে কি চাইছো মা তারার কাছে? হ্যাঁ চাইতে হবে তো, একটা কিছু চাইতে হবে, না চাইলে তো দিবে না। তুমি চাও, তাড়াতাড়ি চাও, তাড়াতাড়ি চাও। একবার চাও আর প্রণাম করে তারপরে চাও।